মনিরা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বলতে আমি এই মুহূর্তে আছি মিরপুরে। আমি রাজধানীর বিভিন্ন পয়েন্টেই দেখেছি এবং এই যে এখনও কিন্তু মিরপুরের এই যে বাইক, বিশেষ করে রাজধানীর বেশ কিছু জায়গায় আমি দেখেছি যে পুলিশ সদস্যরা বাইকগুলোকে সাধারণত তল্লাশি করে ছাড়ছে এবং চেকপোস্ট কিন্তু বাড়ানো হয়েছে, পুলিশের যে চেকপোস্ট। এছাড়া প্রবেশপথ, রাজধানীর যে প্রবেশপথ, সেই প্রবেশপথগুলোকেও কিন্তু তল্লাশি বাড়ানো হয়েছে এবং এই যে পুলিশ সদস্যরা এই নিয়মিত থানার যে পুলিশ আছে সেটি ছাড়াও কিন্তু পুরো রাজধানীতে ৬,৮২৯ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি র্যাবের সারা দেশেই ৮,০০০ সদস্য মোতায়েন আছে। সব কিছু মিলিয়ে এই যে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে, এই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচি ঘিরে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটতে পারে সেজন্য সর্বোচ্চ যে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুরো ঢাকাতেই এই চেকপোস্ট রয়েছে। গত কয়েকদিন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বাড়িয়েছিল এবং আজকে সকাল থেকে প্রত্যেকটি পয়েন্টেই এই বিশেষ করে মোটরসাইকেলে যারা চলাচল করছে তাদেরকে চেক করছেন, তল্লাশি যে চৌকি, এই চৌকিটি পার হয়ে তারপরে যেতে হচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু পুলিশ গত কয়েকদিন থেকে বলছিল যে যেহেতু গত কয়েকদিন থেকে বাসে আগুন দেয়া, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বেড়ে গেছে, যার কারণে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এই যে তল্লাশি, চেকপোস্ট বৃদ্ধি এবং টহল বৃদ্ধির পাশাপাশি সাইবার মনিটরিং টিমও কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে পারে এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্যকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, যার সেই কারণে প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনী আলাদা আলাদাভাবে যে সাইবার টিম, সেই সাইবার টিম কাজ করছে। সব কিছু মিলিয়ে যে নিরাপত্তা, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং মনিরা, আমাদের আরেকজন সহকর্মী আছেন মাসুদ সুমন, তার কাছে যাব। সুমন, আপনি তো জিরো পয়েন্টে আছেন এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আপনি দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি কেমন দেখছেন এবং আপনি যেখানে আছেন সেখানে এই মুহূর্তে কি অবস্থা? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি সকাল ঠিক ভোর ৫টা থেকে রাজধানীর খিলক্ষেত, কাকলী, বনানী, মহাখালী এবং ফার্মগেট, বিজয় সরণি সহ শাহবাগ বেশ কিছু এলাকা ঘুরেছি এবং আপনারা জানেন যেই শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে যেই লকডাউনের ডাক দেওয়া হয়েছিল, সেটি ঘিরে গতকাল পর্যন্ত রাতেও রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ এবং কিছু জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল এবং জনমনে একটা আতঙ্ক ছিল ঠিক এই 13 তারিখ ঘিরে। ঠিক আমরা তেমনটাই দেখেছি। সকাল 6টা পর্যন্ত মানুষের মনে ঠিক আতঙ্ক বিরাজ করেছে এবং যে যখন থেকে দেখেছি প্রত্যেকটা পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশি, পাশাপাশি বিভিন্ন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যতই বেলা বাড়ছে ততই মানুষের ঠিক চলাচল বাড়ছে এবং যারা অফিসগামী তারা বের হচ্ছেন এবং প্রথম সকালে আমরা যেমনটি দেখেছি গণপরিবহনের সংখ্যাটি কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে এই গণপরিবহনের সংখ্যাটি বেড়েছে। আপনারা এখন জিরো পয়েন্টে যেমনটি দেখছেন প্রতিদিনের চিত্র থেকে কিছুটা ভিন্ন রয়েছে। আমরা যদি বলি 80% পরিবহনই বের হয়েছে এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যা একই রকম চিত্র, বেলা বাড়ার সাথে সাথে সেগুলোও বাড়ছে, রিক্সা। এবং আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এত কিছুর পরে এই পুরা জুলাই মাস জুড়ে গণহত্যা, হাজার হাজার মানুষকে হত্যা এবং হাজার হাজার মানুষ আহত হয়ে থাকা, এত কিছুর পরে সেই সব বিষয়গুলো নিয়ে মানুষের কাছে ক্ষমা না চেয়ে বিচারের মুখোমুখি হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটি ধ্বংসাত্মক কর্মসূচির ডাক দেয়া, এটিকে খুব ভালোভাবে নিচ্ছে না, তবে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নগরবাসী। এই ছিল আমার কাছে জিরো পয়েন্ট থেকে সর্বশেষ। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ।
যেমনটি সহকর্মী মাসুদ সুমন বলছিলেন, আমি আছি ঠিক টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই এলাকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক। আমরা এই এলাকায় ঠিক সকাল 7টা থেকে কিন্তু ইসলামী ছাত্র শিবির এই যে লকডাউন কর্মসূচি বা কোনো ধ্বংসাত্মক নাশকতা না করতে পারে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের দোসররা, এজন্য কিন্তু তারা সকাল থেকে এই এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। কিছু সময় আগে এই টিএসসিতে কিন্তু সমাবেশটি শেষ করে এবং তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের অরাজকতা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের নাশকতা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে, এজন্য তারা সতর্ক অবস্থানে বিভিন্ন পয়েন্টে এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায় কিন্তু অবস্থান নিয়েছেন। আছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নানান জায়গায় অবস্থান। এছাড়া আমরা দেখছি পুলিশ প্রশাসন কিন্তু টহল দিচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হতে পারে। এবং আমি যদি একটু দেখাতে বলি আমাদের টুটুল ভাইকে যে বিশ্ববিদ্যালয়ের এলাকার ভিতরে কী ধরনের স্বাভাবিক যান চলাচল করছে সেই আগের দিনের সময়ের মতোই রিক্সা। তবে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে কিন্তু কিছুটা শিক্ষার্থীদের উপস্থিতিটা আমরা কম দেখছি সেই সকাল থেকেই। এছাড়া সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। আপনারা দেখছেন যান চলাচল অনেকটা স্বাভাবিক, তবে কিছুটা পুরোপুরি না। যদি আমরা বলি যে 90% যান চলাচল স্বাভাবিক বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে। যদিও এখন 9টা বাজে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যান চলাচলও বিশ্ববিদ্যালয় এলাকায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া আশেপাশে কোনো এছাড়া কিন্তু আশেপাশে বিশ্ববিদ্যালয় এলাকায় বা বিশ্ববিদ্যালয় শাহবাগ বলেন বা বাংলা মোটর বা এদিকে নীলক্ষেতে আমরা ঘুরেছি, কিন্তু আশেপাশে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক, জনমনে আতঙ্ক নেই, সবই স্বাভাবিক চলছে। এই ছিল টিএসসি থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মনিরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।